নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। মাই ড্রিম উই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এখন বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি। আর ছাদের আমাদের তিনতলার যে ঘরটা আছে, সেই ঘরের একটা জানলা দিয়ে তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। মনে হবে যেন আগের দিনও আরেকটা জানলা দিয়ে করেছিলাম, স্টার্ট করেছিলাম, আজকে আবার অন্য একটা জানলা দিয়ে, কিন্তু মনে হবে সিনারিটা ঠিক একই রকম। আসলে একই রকমই তো জায়গা, একই রকমই তো হবে। দেখো কি সুন্দর, ভীষণ বিকেলবেলাটা ভীষণ ভালো লাগছে। আর এখন থেকেই আমি তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। কিন্তু আমার শরীরটা ভালো না, জ্বর এসছে, কিন্তু তার মধ্যেও ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও তৈরি করি। তো ছোট তো আর না, কথা বলতে বলতে এটা বড় আকারই ধারণ করে। আর এই দেখো, আমাকে দেখেই ঘুঘু পাখি চলে এসছে। কিন্তু এখন বিকেলবেলা, ওরা জানে না যে বিকেলবেলা আমি তো আর খেতে দেবো না, কিন্তু তবুও চলে এসছে। ওদের জন্য জল রেখেছি, ওরা জল খেয়েছে। খাবার তো এখন সব সময় দেওয়া হচ্ছে না, ওই জন্য খুব একটা পাখি দেখা যাচ্ছে না, অল্পই পাখি দেখা যায়। কেন এত গরমে বারবার ছাদে আসা মুশকিল হয়ে যায়, নিচে দেই। দেখো বিকেলের সূর্যটা দেখো অস্ত যাচ্ছে, কি সুন্দর লাল। কিন্তু আমি ক্যামেরায় আনতে পারছি না লালটা, বুঝতে পারছো? পড়ন্ত বিকেল, একটু পরেই সন্ধে হয়ে যাবে। দেখো সূর্যটা কি সুন্দর, কিন্তু তোমাদের আমি অতটা সুন্দর দেখাতে পারছি না যতটা সুন্দর আমি দেখতে পাচ্ছি। ভীষণ গরম, কিন্তু একটু একটু পাতা নড়ছে, হাওয়া হচ্ছে, একটু একটু পাতা নড়ছে। আজকে হাওয়া নেই, ছাদে এসছি ঠিকই, হালকা হাওয়া দেখে ছাদে এলাম। এই যে একটু পাতা নড়ছে, ওই যখন একটু নড়ছে ভালো লাগছে, কিন্তু যখন হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে না, ভীষণ গরম লাগছে। আর এই দেখো নাগচম্পা ফুল, এই ফুলটাই এত গরম হলে কী হবে, এই ফুলটাই অনেক ফুটছে। আর বাকি ফুলেরা অল্প অল্পই ফুটছে, কিন্তু এই নাগচম্পা ফুলটা দেখছি রোজ কি সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আর দেখতেও সুন্দর, স্মেলটাও সুন্দর, ভালো লাগে, ভালো লাগছে। তোমাদেরকেও একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর। আর দেখো এখান থেকেও সূর্য মামাকে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে, বাহ। রাতের বেলায় রুটি বানানো একটা মানে সাজা, এরকম মনে হয়। এত প্রচণ্ড গরম, কিন্তু জানো তো শরীরটা ভালো না, জ্বর এসছে। এই জন্যে তো রুটিটা করতে হবে, ভাত খাবো না এই জন্যে। আর আজকে শনিবার, নিরামিষ তরকারি আর রুটি করলাম। কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম। মানে রুটি কি বানাবো, তার থেকে রুটি কি ভাজা হচ্ছে, আমি ভেজে যাচ্ছি, আমি ভাজা হয়ে যাচ্ছি, এটাই হলো আসল কথা। দেখো আমার রুটি হয়ে গেছে, আর এখানে একটু সয়াবিনের তরকারি করেছি, আর দুপুরবেলার একটু ডাল ছিল, মুগ ডাল, সেটা একটু গরম করছি। আর কিছু করব না, আর খাওয়ার ইচ্ছেও নেই, ওই জন্য আর ভালো লাগছে না, এটা দিয়ে হয়ে যাবে। আর তো জানো এখন তো আম কলা কাঁঠাল সবই থাকে, কেউ যদি খেতে চায় দেবো। সন্ধ্যেবেলা কর্তামশাই একটু বাজারে বেরিয়েছিল। দেখো আমার মিঙ্কি শোনার জন্যে কলমি শাক এনেছে,
আর 2 রকম কলা আরও ছিল, একটু খাওয়া হয়েছে, টিফিনের সময় একটু কলাও খাওয়া হয়েছে, চপও নিয়ে এসেছিলো, ওগুলো খাওয়া হয়েছে, ওগুলো আর দেখাতে পারলাম না। আর মেয়ের জন্য বিস্কুট, আমরা এটা চা দিয়ে না এই ব্রিটানিয়া বিস্কুটটা, ওই মেরি লাইট এই বিস্কুটটা খুব পছন্দ করি। অন্য বিস্কুট তো ভালো লাগে, সে ঠিক আছে, চায়ের জন্যে না এই বিস্কুটটা ভীষণ ভালো লাগে। আর এদিকে এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, আর কি আছে, ও ভেন্ডি আছে। চলো, টুকটাক যখনই বাজারে মানে একটু বাইরে বেরোলে না টুকটাক সবজিও নিয়ে চলে আসে। আর আমাদের এখানে আসে সবজি, ওখান থেকেও নেওয়া হয়। দেখো দুজনে, একজন এখানে আর একজন এই যে ঢুকে যাচ্ছে আবার খাটের তলায়। এরা সবাই এসিতে আরাম করবে, আর দুজনে মারামারিও করছে, বুঝেছ? আর ভয়ে এই মিনিটা তো ভয়ে চলে আসে, ও চলে গেছে আবার খাটের তলায় লুকিয়ে আছে। দেখো এতদিন হয়েছে আমার মেয়ে টাইম পাচ্ছিল না, পুরো জামা কাপড়, ওর আলমারিটার খুব খারাপ অবস্থা, ও বসে বসে আলমারিটা গোছাচ্ছে। তা আমি ভাবছি যে তোমাদের সাথে, আমি এখানে বসে ওর সাথে গল্প করছিলাম, আর ভাবলাম একটু ভিডিও করে রাখি যে কীরকম মানে অবস্থা হয়েছে, খাটেরও কী অবস্থা। খাটও গোছাবে আর এদিকে জামা কাপড়ও গোছাচ্ছে। মিঙ্কি, মিঙ্কি কোথায় গেলে? মিঙ্কি, মিঙ্কি, মিঙ্কি কি হয়েছে? মিঙ্কি মারে তোমাকে? মিঙ্কি মারে? হ্যাঁ বলো, আজকে চান করেছে। আজকে চান করেছো? দেখো দিদিভাই চান করিয়ে দিয়েছে। কি দিয়ে চান করেছো? শ্যাম্পু দিয়ে চান করেছো? কি দিয়ে করেছো? কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমাদের, জানো তো এই মিনি দুটো বাচ্চা, আবার দুটো বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলোকে আমি দেখাবো, এখন অন্য জায়গায় আছে, একদিন তোমাদের ভিডিও করে দেখাবো। তুলে রাখ ঝাঁটাটা। আরে ছিঁড়ে ফেলেছে পুরো। তুমি ঝাঁটা ছিঁড়ে ফেলেছো? বিছনা ঝাড়া ঝাঁটা টুকরো টুকরো করেছো? কি খাচ্ছ, কি খাচ্ছ? ও এখানে এই চপ খাওয়া হয়েছে, চপগুলো পড়েছে, ও খাচ্ছে। দেখো ওর জিনিস ও খাবে না, যা তা পড়ে থাকবে তাই মুখে দেবে। ঝাঁটা খেয়েছিস তুই, তাই না? আজকে ঝাঁটা ছিঁড়েছিস না খেয়েছিস বল? ছিঁড়ে দিয়েছে। মিঙ্কি তুমি ছিঁড়েছো না খেয়েছো বলো? ভীষণ দুষ্টু, দেখো খেয়ে নিল চপটা, যতটা পড়েছিল সব খেয়ে নিল। ভালো লাগছে? এই আরেকটু খাবি? আয় আয়, দেবো তোকে, আয়। একটা গোটা চপ দেবো এবার, আয়। চলো 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 দিদিভাইয়ের কাছে চলো, চলো চলো, ওই দেখো দিদিভাই, দিদিভাই, চলো 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 চলো। ও ভয় পাচ্ছে, ওর কাছে যাচ্ছে। হ্যাঁ ভয় পাচ্ছে, না না যাবে না, যাবে না, দেখো চলে গেছে, চলে গেছে, খরগোশ দাদা চলে গেছে। তোমার ভয় পেতে হবে না। কি রয়েছে? ভয় পাচ্ছে, ভয় পেও না, ভয় পেও না। কি তোমাকে ভয় পাচ্ছে? চলে এসো, আবার খাটের তলায় ঢুকে গেছে। চলে এসো চলে এসো চলে এসো, দেখো চলে এসো। দেখো এ চুপচাপ বসে আছে, কিন্তু এ ঘর থেকে নড়বেও না, আরাম পাচ্ছে, ঠান্ডা এই জন্য আরাম পাচ্ছে, কিন্তু ওকে ভয়ও পাচ্ছে। আর এটা হলো পরের দিনের ব্লগ, সানডে। আর আমি আর কালকে রাতে কন্টিনিউ করতে পারিনি, তাই আবার সকাল থেকে স্টার্ট করলাম। আর মিনিটা শুয়ে আছে, মিনিট বাচ্চাকে দেখাবো কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই আবার চলে এলাম যে মা তো শুয়ে আছে, বাচ্চাগুলো কোথায়। আর এই দেখো জাম, আমার কর্তামশাই জাম এনেছে। তা এখন দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়ে গেছে, তা ভেবেছি কি মুখটা ভালো লাগছে না তো, এই জন্য একটু জাম মাখা করব। একটু নুন, একটু লেবু আর কাঁচা লঙ্কা, আর কিছু না। জামগুলো খুব বড় আছে আর বেশ সুন্দর, খেতেও সুন্দর। আমি ঠাকুরকে দিয়েছিলাম, সেই প্রসাদ নিয়েছি, তখন দেখলাম জামটা খুব মিষ্টি। দেখো জামটা মাখা আমার হয়ে গেল। আর এই জাম যারা সুগার রোগী আছে তাদের জন্য খুব উপকারিতা। এমনি তো আমাদের রক্ত পরিষ্কারের জন্য জাম খুব ভালো, আর সেই সাথে যারা সুগার রোগী আছে তারা যত এই জাম খাবে তাদের জন্য খুব ভালো উপকারিতা, সুগার কন্ট্রোল থাকে। তোমরাও চেষ্টা করো, এটা তো অল্প কিছু দিনের জন্যেই, তারপরে তো ফুরিয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে যতটুকু সময় পাও জাম মাখা করে খাওয়ার কথা বলছি না, মাখা করে খাওয়ার থেকে এমনি খাওয়াটাই উপকার বেশি। আমরা তো টেস্টের জন্যে জামটাকে মেখে খাই। আর পুরো লাল টকটক করছে। আমার তো জ্বরের মুখ, খুব ভালো লাগছে, একদম টেস্ট পাচ্ছি না মুখে। 2-3 দিন ধরে ভীষণ জ্বর, ওষুধ খাচ্ছি, ডাক্তারও দেখিয়েছি,
একটু বলেছে 2-4 দিন থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। খুব মুখে টেস্ট পাচ্ছি, আর কিচ্ছু খাওয়ার মতো ইচ্ছেই নেই। দেখো, মিনি আমাদের ঘরে ছিল, যেই দরজাটা খুলেছি ও এসে এখানে শুয়ে পড়েছে ডাইনিংটায়। আর আমার মেয়ে বলছে, মা চলো চলো দেখবে মিনির বাচ্চা। মিনি তো না, ও ডাকে, ওর নাম রেখেছে গুজি। বলছে গুজির বাচ্চা বেরিয়েছে, মানে বাইরে বেরিয়েছে, লুকিয়ে থাকে তো। এই দেখো 2টো বাচ্চা হয়েছে, এই একটা এরকম সাদা আর হলুদের মতো ইয়ে, আর একটা এই দেখো কালো করে। দেখেছো, আমাকে চুপ চুপ করে আসতে হয়েছে, পালিয়ে যায়। একজন কিভাবে শুয়ে আছে, ও সবসময় এভাবে শুয়ে, এই দেখো উল্টো হয়ে। উল্টো করে। আমি দেখাতেও পাচ্ছি না, এমন জায়গায় শুয়েছে চেয়ারের ওই কোণাটায় গিয়ে। দেখো পা দুটো পা দুটো সোজা করে। আর এই একজন, এই দুজন হলো আমার গুজি সোনার বাচ্চা। এর শোয়াটা শুধু একটু দেখো কিভাবে শুয়েছে, 2টো পা লম্বা করে, আবার 2টো হাত ওইদিকে গিয়ে লম্বা করে। চুপচুপ করে আসতে হয়েছে, পালিয়ে যায় জানো তো, লুকিয়ে থাকে, ভেতরে ঢুকে থাকে, ওখানটা ঢুকে যায়। কী হয়েছে, কী হয়েছে, তোমার কী হয়েছে? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এমন জায়গায় গেছে ও, আমি নিতেই পারছি না। দেখো 2টো পা পেছনে সোজা, আর 2টো হাতও কিন্তু সোজা, কিন্তু আমি ওকে দেখাতে পারছি না। দেখো ওই দেখো হাত, হাত 2টো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? আমি তো চেষ্টা করছি, কিন্তু এখন যদি ওকে তুলি ওর ঘুমটা ডিস্টার্ব হবে। দেখো কি সুন্দর একটা কালো বাচ্চা হয়েছে। আর এই যে এটা ওর মায়ের মতোই, না মায়ের মতো রং না, এটা একটু আলাদা। গতবারও এরকমই একটা হয়েছিল, কিন্তু কালোটাই, ব্ল্যাকটা হয়নি, ব্ল্যাকই ফার্স্ট হলো। কি সুন্দর ঘুমোচ্ছে। এর আগে একবার আমি এসেছি, কিন্তু ভিডিও করতেই পারি না। চলো।